এদিকে ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও দোবাউড়ায় আবারও বাড়ছে পানি। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পানিতে নিমজ্জিত। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। যতই সময় যাচ্ছে বন্যা পরিস্থিতি ততটাই অবনতি হচ্ছে, অর্থাৎ নতুন করে দুই উপজেলায় 15টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং মানুষের কষ্ট আসলেই মানুষের যে সর্বোচ্চটুকু দিয়ে তারা পশলি জমি আবাদ করেছিলেন, সেই পশলি জমিতে শুধু পানি আর পানি, অর্থাৎ মানুষের মাছের ঘের, পশলি জমি এবং সবজি যে চাষ করেছিলেন সেটি কিন্তু একেবারেই পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে এবং মানুষের ভোগান্তির কোনো শেষ কিন্তু নেই। এবং মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ার জন্য প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমি এখন রয়েছি দুবাউড়া উপজেলায়, সকাল থেকেই ছিলাম হালুয়াঘাট উপজেলায়। দুবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতিও কিন্তু অবনতি হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স তিনিও কিন্তু বিভিন্ন উপজেলা ঘুরে, অর্থাৎ হালুয়াঘাট এবং দুবাউড়া উপজেলা ঘুরে কিন্তু বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমরা একটু জানতে চাই সাধারণ মানুষ তো বন্যায় ব্যাপক ক্ষতির মধ্যে আছেন এবং আপনারাও সহযোগিতা করছেন। আসলে আপনারা কেমন সহযোগিতা করছেন এবং প্রশাসনও সহযোগিতা করছে, একটু জানতে চাই। ধন্যবাদ। আপনারা নিজেরাও দেখেছেন গত 2 দিন যাবৎ আমাদের এই এলাকায় বিস্তীর্ণ অঞ্চল পাহাড়ি ঢল, অতিবৃষ্টি এবং নেতাই নদীতে যে স্লুইস গেট ভারত খুলে দিয়েছে, যার ফলে এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। আমাদের এই এলাকায় হালুয়াঘাট, ধোবাউড়া কিংবা নালিতাবাড়ি, ঝিনাইগাতি সহ এইসব এলাকার মানুষ গত 15-20 বছরে এরকম বন্যা দেখে নাই এবং মানুষের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঘরবাড়ি ভেঙে পড়েছে, মানুষের ফসল, জমির ফসল নষ্ট হয়েছে, গবাদি পশু নষ্ট হয়েছে, এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নষ্ট হয়ে গেছে। এই ঘটনা, এই বন্যার আকস্মিকতায় আমরা সবাই হতবিহ্বল। আমরা কেউ এই বন্যার জন্য প্রস্তুত ছিলাম না, এই ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। তারপরেও আমরা সর্বশক্তি নিয়োগ করেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নির্দেশ প্রদান করেছেন। বেগম খালেদা জিয়া অসুস্থ, সেখান থেকেও তিনি নির্দেশ পাঠিয়েছেন যে যেভাবেই হোক বন্যার্তদের সাহায্য করা। আমাদের নেতাকর্মীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত, তারপরেও তারা নিজেদের ক্ষতি কোনো রকমে কাটিয়ে তারা কিন্তু জনগণ যারা অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত তাদেরকে উদ্ধার করা, তাদেরকে আশ্রয় শিবিরে নিয়ে আসা, আশ্রয় শিবিরগুলো পরিচালনা করা, সেখানে খাদ্য পৌঁছে দেওয়া এবং অন্যান্য যে সহযোগিতা সেগুলো আমরা করে যাচ্ছি। পাশাপাশি দক্ষিণ জেলা ছাত্রদল, উত্তর জেলা ছাত্রদল আজকে ময়মনসিংহের তারা এখানে এসছে, যুবদল এসছে, তারাও কিন্তু উদ্ধার কাজে অংশ নিচ্ছে। আমাদের হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল সহ তারা নিজেরাও কিন্তু রাত দিন পরিশ্রম করে, নিজেরা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও পরিশ্রম করে তারা কিন্তু এই উদ্ধার কাজ এবং ত্রাণ তৎপরতা চালাচ্ছে। আমি নিজেও এই ত্রাণ তৎপরতায় আমরা অংশগ্রহণ করছি। আপনি দেখছেন যে আমাদের বিস্তীর্ণ এলাকা পাহাড়। ধন্যবাদ। আসলে তিনি বলছিলেন যে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েও কিন্তু তারা এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। অর্থাৎ এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট, দুবাউড়া থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।